তাবারাকা ওয়া তাআলার নাম শোনার পরে আমি জমিতে বসে আছি, হঠাৎ করে আল্লাহু আকবারের নামের আওয়াজ আমার কর্ণগোচর হয়েছে। এ মুসলমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম শোনার পরে আল্লাহর যেই বান্দার কলবের ভেতরে কম্পন সৃষ্টি হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় পয়দা হবে। বুঝতে হবে মুমিনের প্রথম নম্বর গুণটি আল্লাহর ওই বান্দার অন্তরের ভেতরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য একটি আয়াতে কারিমার ভেতরে বলেন, যদি আল্লাহর কোন বান্দার ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় থাকে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরের ভেতরে থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এ আমার বান্দারা শোনো, যাদের অন্তরের ভেতরে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়, অর্থাৎ হাসরের ময়দানে আমি রবের সামনে দাঁড় হইতে হবে, এই ভয়টা যাদের অন্তরের ভেতরে রয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের খুশির সংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ তাদের ঠিকানা করে দেব আমার জান্নাতের ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, বান্দা যেখানেই থাকো না কেন, আমি রবের নাম শোনার পরে তাদের অন্তরের ভেতরে একটা কম্পন সৃষ্টি হবে, একটা ধাক্কা মেরে উঠবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়, আল্লাহর নাম শোনার পরে আল্লাহর বান্দাদের আমলের জজবা বেড়ে যাবে, আমল করতে মন চাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়, তাহলে চিন্তা করেন, আল্লাহর নাম শোনার পরে অন্তর কেঁপে উঠবে। মুসলমান, আল্লাহর বান্দা, কোথাও যদি আল্লাহু আকবারের আওয়াজ আমাদের কর্ণগোচর না হয়, আমাদের সমাজের মসজিদ থেকে প্রত্যেকটা দিন একবার নয়, দুইবার নয়, পাঁচবার করে মসজিদের মিনার জুড়ে আল্লাহু আকবারের আওয়াজ আপনার আমার কর্ণগোচর হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবারের আওয়াজ মসজিদের মিনার জুড়ে আপনার আমার কর্ণগোচর হয়, একবার নয়, পাঁচবার। আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে আল্লাহর কোন বান্দা যদি ঘরের ভেতরে শুয়ে থাকে, জমিতে খেতে খামারে বসে থাকে, কাজে লিপ্ত থাকে, দোকানপাটে সময় দেয়, গাড়ি ঘোড়ায় সময় দেয়, কাজে কামে সময় দেয়, তাহলে বুঝতে হবে মুমিনের প্রথম নম্বর গুণটি তার অর্জন হয় নাই। আর যদি আল্লাহু আকবারের আওয়াজ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ কর্ণগোচর হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া মসজিদের দিকে দৌড়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমে তার কপালটা লাগায় দেওয়ার জন্য মসজিদের দিকে দৌড় দিতেছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। দোকানপাট বন্ধ হবে, মসজিদের মিনার জুড়ে যখন আওয়াজ আল্লাহু আকবারের আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন আওয়াজ চলে আসবে, দোকানপাটের ঝাঁপ বন্ধ হবে, খেতে খামারের কাজ কাম সব কিছু বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট বন্ধ, আদালত অফিস সব কিছু বন্ধ, গাড়ির চাকা বন্ধ। আল্লাহু আকবারের আওয়াজ হয়েছে, আপনার আমার রব, আপনার আমার প্রতিপালক, আপনার আমার মালিক, আপনার আমার রব
আমাকে ডেকেছে, আপনাকে ডেকেছে। এ মুসলমান, আপনারে যদি চেয়ারম্যান ডাকে, আপনার অন্তরের ভিতরে ভয়, চেয়ারম্যান সাহেব আমারে কেন ডাকলো, কেন ডাকলো? আমার তো কোনো অপরাধ নাই। যদি এমপি ডাকি, তাহলে অন্তরের ভেতরে ভয় নিয়ে তার সঙ্গে দেখা করি। যদি থানার ওসি সাহেব আমারে ডাকে, তাহলে তো আরো ভয়। এই পরিমাণ ভয়, ভালো কাজের জন্য ডাকলেও তার সামনে যাইতে নারাজ, কারণ ওসি ডেকেছে, হয়তোবা আমার ব্যাপারে কোনো অবজেকশন আছে। অন্তরের ভেতরে একটা ভয় পয়দা হয়ে গেছে। এ মুসলমান আল্লাহর বান্দা, এই রকম ক্ষমতাশীলদের ক্ষমতাশীল একমাত্র আল্লাহ, যিনি সার্বভৌমত্বের মালিক, আপনার আমার মালিক, গোটা দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সব কিছুর মালিক। সেই রবের নামে মসজিদের মিনার থেকে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাকে। সেই রব সব কিছুর মালিক, সেই রবের নামে তোমারে ডাকে। তুমি তারপরেও বেগুনের জমিতে কাজ করো, তারপরেও তুমি আলুর জমিতে কাজ করো, তারপরেও তুমি দোকানপাটে সময় দাও। তুমি কি একটা বারের জন্য চিন্তা করো নাই কে তোমারে ডাকে, কে তোমারে ডাকে? আল্লাহ বলেন, এ বান্দা শোন, তুই মনে করতেছিস মুয়াজ্জিন সাহেব তোরে ডাকে? বলে না, মুয়াজ্জিন সাহেব তোরে ডাকে না, তোরে ডাকে না। আমি আল্লাহ তাআলা মসজিদের ওই যে মিনার চুরে আওয়াজে তোমাদের কর্ণগোচর হয়, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়ে আসো। আমি আল্লাহ তোদেরকে ডাকি, আয় 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 আয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় আয় এ বান্দা আয়। আমি রবের কুদরতি কদমে তোর কপালটা ঠেকা দে। আমি রবকে একবার ডাক দে, আমি রবের একবার বরত্ব এবং বুজুর্গি আদায় কর। এই মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, জীবনে হায়াত তো অনেক পার করলাম, বয়স হয়ে গিয়েছে 30, 40, 50 বছর। জীবনে কত গুনাহ করেছি, গুনার তো হিসাব নিকাশ আমরা কেউ দিতে পারবো না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার আমার মালিক আল্লাহ একবার ডাক দিয়ে যদি বলে, বান্দা বল জীবনে কত গুনাহ করেছো, বল বল বান্দা তোর গুনার হিসাব নিকাশ দিয়ে এই হাসরের ময়দান থেকে তোর কদমটা উঠাইবি। দুনিয়ার ভেতরে আল্লাহর কোনো বান্দা নাই যেই বান্দাটা কদম উঠাইতে পারবে। কথা বলেন ঠিক কি না? একটা বান্দাও পারবে না। জীবনে কত গুনাহ, আমাদের জীবনে গুনাহ, পায়ে পায়ে গুনাহ, চলতে ফিরতে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সব সময় গুনার কাজেই আমরা লিপ্ত আছি। তারপরেও আপনার আমার জীবনে কোনো প্রকার ভয় নাই, আপনার আমার অন্তরের ভেতরে জাহান্নামের আযাবের ভয় নাই, আপনার আমার অন্তরের ভেতরে কবর জগতের কোনো প্রকার ভয় নাই। অথচ সাহাবা আজমাইনরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর জবান দিয়ে যখন জাহান্নামের আযাবের কথা শুনতেন, যখন কবরের আযাবের কথা শুনতেন, চোখের পানি এমন ভাবে বেয়ে বেয়ে পড়তো, কিতাবের ভেতরে আসছে সাহাবাদের চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে যাইতো। সাহাবা আজমাইনরা ওই কবরের আযাব দেখে এত ভয় করতেন, কবরের আযাবের কথা শুনলে এত ভয় পাইতেন, জাহান্নামের আযাবের কথা শুনলে এত ভয় পাইতেন। এই পরিমাণ ভয় পাইতেন, এই পরিমাণ ভয়, একা একা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, মালিক আমার জীবনে তেমন কোনো আমল নাই, ও মালিক আমারে মাফ করে দাও, আমারে মাফ করিয়া দাও। সাহাবা আজমাইনরা একা একা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। জিনাদের জীবনীতে পড়লে দেখা যায় রাতের পর রাত কাটায় দিয়েছেন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইয়া। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না
তুমি কান্না করো, কারণটা কি, কিসের জন্য কান্না করো? ওমর ডাক দিয়ে বলে, সূরা ইয়াসিনের ভেতরে তোমরা কি ওই আয়াতটা পড়ো নাই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, তোমরা কি শোনো নাই, ওই আয়াত পড়ো নাই? কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ আমার মুজরিমিন বান্দা বান্দিরা, আমার নাফরমান বান্দারা, যাও যাও যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা পৃথক হয়ে যাও। আমি ওমর যখন এই আয়াত তিলাওয়াত করি, আমার মনে হয় আমার মালিক, আমার রব ওই দিন যদি আমি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, এই ওমর, যা যা, আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যা, আলাদা হয়ে যা। আমতলার আল্লাহর বান্দারা এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। কোন ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, একটা বার কি চিন্তা করেছেন? হযরতে ওমর জিনার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হয়তো ওমর। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানের রব যদি আমি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর যাও যাও যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে তুমি পৃথক হয়ে যাও। আমি ওমরের তেমন তো কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই, আমার জীবন চলে গিয়েছে কুফুরির ভিতর দিয়ে। অল্প সময় আমি আমলের সুযোগ পেয়েছি। আমি ওমরকে যদি বলে, যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও। এ আল্লাহর বান্দারা, কোন ব্যক্তি যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার ভিতরে, কোন ব্যক্তি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জ্যোৎস্নার রাতে জলজল করতেছে, আকাশের তারা শুয়ে আছে। আল্লাহর প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ওগো হাবিব, ওই আসমানের তারা যত রয়েছে এতগুলি তারা গণার তো কোনো মানুষের সাধ্য নাই। বলে, না না না, কোনো সাধ্য নাই। বলে, এই রকম তারার পরিমাণ কোন মানুষের নেকি আসেনি, যেই নেকিগুলি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ আছে, আমার সাহাবীদের মধ্যে আছে এমন নেকিওয়ালা সাহাবী রয়েছে, ফেরেশতারা যার নেকি গণনা করে শেষ করতে পারবে না। আম্মা জান আয়েশা মনে করেছেন আমার বাবার নাম বলবে, কিন্তু আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আমার বিবি শোনো, আমার ওমরের এই পরিমাণ নেকি রয়েছে, ফেরেশতারা যদি নেকি গণনা করে, নেকি গণনা করে শেষ করতে পারবে না। এই পরিমাণ নেকি নিয়ে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার যদি মালিক বলে, যাও যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও। এ আল্লাহর বান্দারা, একটা বার কি নিজেই নিজেকে প্রশ্ন করেছি? আমি আমাকে প্রশ্ন করেছি, বল বল, তোর কি এমন আমল আছে হাসরের ময়দানে তোরে যে আল্লাহ পৃথক করে দেবে না? বল বল, তোর কি আমল রয়েছে